আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো যারা ফ্রিপিকে কাজ করেন তারা কিন্তু অনেকেই জানেন যে ফ্রিপিক কিন্তু বর্তমানে ফাইল অ্যাপ্রুভ করানো খুব কঠিন হয়ে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের তুলনায় অনেক হার্ড হয়েছে, নতুন একটা আপডেট দিয়েছে এর জন্য। তো যারা আপডেট সম্পর্কে জানেন না তারা কিন্তু এই প্রথম যে ভিডিওটা আছে সেটা দেখলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে ফ্রিপিক কী আপডেট আমাদেরকে আবার নতুন করে দিয়েছে এবং কিভাবে ফাইল তৈরি করতে হবে এবং কিভাবে আমরা কোয়ালিটি মেনটেন করে কাজ করতে পারি, সকল বিষয়ে কিন্তু এই আপডেটে জানানো হয়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আজকে আমরা দেখব কিভাবে নতুন আপডেট নিয়মটা মেনটেন করে কোয়ালিটিপূর্ণ ফাইল তৈরি করে সেটা আপলোড দিতে পারি। তো আমি যদি আমার ফ্রিপিকের ড্যাশবোর্ডে যাই, আরেকটি কথা বলতে চাই, এই মাসে কিন্তু সবারই ডাউনলোডের রেট কম দিচ্ছে এবং ডাউনলোডের দেখা যাচ্ছে যে মার্কেট ডাউন অবস্থা, আর কি ডাউনলোডও খুব কম হচ্ছে এবং অ্যাপ্রুভ করতেও কিন্তু তারা একটু সময় নিচ্ছে। গত মাসে আমার দেখেন 2400 ফাইল অ্যাপ্রুভ করাইছিলাম, কিন্তু আজ কয় তারিখ? আজকে হচ্ছে 10 তারিখ, কিন্তু মাত্র 366টা ফাইল অ্যাপ্রুভ হয়েছে। আর এখানে যদি রিজেক্ট দেখায়, আমি গত ভিডিওতেও দেখিয়েছিলাম, আগে কিন্তু ওরা কোয়ালিটি স্ট্যান্ডার্ড রিজেক্ট করতো খুব কম। এগুলো কিন্তু দেখেন লোগো, কার লোগো, কিন্তু তারা এইগুলো কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট করছে। তার মানে কি, এই ধরনের ডিজাইন এখন আর সেল হওয়ার মতো না, কারণ এই ধরনের ডিজাইন আপনার হাজার হাজার অলরেডি আছে। তো এর জন্য দেখেন কম্পোজিশন, মানে কি আপনার এটা রিজেক্ট করার কারণ, আগে যেটা জানতাম আমি সেটা হলো অ্যালাইনমেন্ট ঠিক না হলে এই রিজেক্টটা করতো, কিন্তু আমার এই ডিজাইনগুলোতে অ্যালাইনমেন্ট সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তারপরে ওরা রিজেক্ট করছে। তো এর জন্য আমাদেরকে এখন কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হবে, না হলে কিন্তু ফাইল রিজেক্ট করবে। আগে কিন্তু নর্মাল ফাইলই অ্যাপ্রুভ করতো, কিন্তু এখন সেটা করছে না। তারা কিন্তু যত কোয়ালিটি প্রবলেমের ডিজাইন অ্যাপ্রুভ আছে সবগুলো কিন্তু এখন থেকেই তারা কিন্তু নতুন আপডেট জানাইছে, সেইখান থেকেই তারা ডিলিট করা শুরু করবে। তো তাই যারা কোয়ালিটি মেনটেন না করে হাজার হাজার ফাইল আপলোড করছেন তারা এখন হতাশায় ভুগবেন। তো যাই হোক, আজকে আমরা দেখব কিভাবে কোয়ালিটিটা মেনটেন করে আমরা ডিজাইনটা করতে পারি। তো আমি আইডিওগ্রামে একটা সিম্পল প্রম্পট দিয়ে একটা ডিজাইন করে রেখেছি। তো আমি দেখাই, এই ধরনের ডিজাইনও যদি আমরা আপলোড করি তাহলে কিন্তু আমাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। এখানে দেখেন, এটাকে বলে সান্তা হেড, ক্রিসমাস উপলক্ষে আর কি, যেহেতু ডিসেম্বর মাসে ক্রিসমাস, অবশ্যই আমরা ট্রেন্ডিং নিশ নিয়েই কাজ করব। তো আমি সিম্পলভাবে এখানে লিখেছি ক্রিয়েট এ ব্ল্যাক সান্তা হ্যাট ভেক্টর আইকন ডিজাইন উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে সান্তা হ্যাট। আমি বলছি যে আমাকে এরকম একটা ব্ল্যাক কালারে সান্তা হ্যাটের আইকন তৈরি করে দাও, যেটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে হোয়াইট। সিম্পল কথা কিন্তু। তো আমি যদি এখানে জেনারেটে ক্লিক করি, আবারও আপনাদের দেখাই, তো তাহলে কিন্তু তারা এখানে 30 সেকেন্ড সময় নিয়েছে। এই সেকেন্ডের মধ্যেই আমাকে আরও 4টা ইমেজ তৈরি করে দেবে। আর অবশ্যই আমাদেরকে এখন কোয়ালিটি মেনটেন করতে হবে। কোয়ালিটি মেনটেন বলতে আমি দেখাই, এইখানে দেখেন এই যে লেয়ারে একটা প্রবলেম আছে, এই ধরনের ডিজাইন দিলে কিন্তু তারা রিজেক্ট করবে। এখানে কোয়ালিটি লেয়ারেই সমস্যা। শাটার স্টক যেমন আমাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি আপলোড দিতে বলে, সিম্পল দেন কিন্তু কোথাও যেন কোনো প্রবলেম না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা অ্যাপ্রুভ করে। তো এখানে দেখেন, এটা কিন্তু আমি আপনাদের সামনে যেটা জেনারেট করলাম সেটা দিল। তো এটা যদি আমরা নেই, যখন আমরা ইমেজ ট্রেস করব তখন এই যে এই অংশটুকু কালোতে রূপান্তরিত হয়ে যাবে, তাহলে কি কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আমরা সিম্পলের মধ্যেও ভালো, যেটা লেয়ারে কোনো সমস্যা নাই, সেটা নিতে পারি। এটা কিন্তু চাইলে নেওয়া যায়। তো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করে নিলাম। এখন আমি যে প্রথমে যেটা তৈরি করেছিলাম আমি সেটাতে যাই। এখান থেকে আমি দেখি কোনটা নেওয়া যায়। অবশ্যই কিন্তু আমাদেরকে কোয়ালিটি মেনটেন করেই নিতে হবে, যে কোনো ডিজাইন নিলেই কিন্তু হবে না। তো আমি এটাও নিচ্ছি, এটাকে আমি ঠিক করে নিচ্ছি। তো আমি 2টা অলরেডি ডাউনলোড করছি। তো এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন, তো আমি এটাও ডাউনলোড করতেছি। তো আপনারা কিন্তু এইভাবে কোয়ালিটি মেনটেন করে, কোয়ালিটি বলতে যে সবগুলোই যে একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এমনটা না, যেটা দেখে মনে হয় যে কোথাও কোনো প্রবলেম নাই সেই ধরনের ডিজাইন নিতে হবে। তো আমি এখানে দেখেন,
আচ্ছা, এই ডিজাইনটা দেখেন, এখানে কি ঠিকঠাক আছে লেয়ার, কতই হিজিবিজির অ্যালজাবরা আর কি, এই ধরনের ডিজাইন আমরা নেব না। তো এগুলো দেখেন যখন আমরা ইমেজ ট্রেস করব তখন সমস্যা হয়ে যাবে। তো আমার কিন্তু 3টা ইমেজ নিয়েছে অলরেডি, তো এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি চলে যাই আমাদের ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটরে দেওয়ার পরে আমাদের অবশ্যই ফাইল থেকে আগে একটা আর্টবোর্ড নিতে হবে। তো আর্টবোর্ডের সাইজটা 5000 বাই 5000 পিক্সেল নিচ্ছি এবং কালার মোড অবশ্যই RGB থাকবে এবং রেজুলেশনটা থাকবে 300 DPI বা PPI যেটাই বলেন সেটা। তো আমি এখানে ক্রিয়েট করে দিলাম। তো ক্রিয়েট করার পরে আমাদেরকে একটু লোড নিচ্ছে, আমারটা, আপনাদেরটা হয়তো নিবে না। ওকে, তো দেখেন আমার কিন্তু এটা আর্টবোর্ড হয়ে গেছে, 5000 পিক্সেল বাই 5000 পিক্সেলের একটা আর্টবোর্ড। তো এখন আমাদের এই আর্টবোর্ডের মাঝেই আমাদের এই ডিজাইনটা প্লেস করতে হবে। তো এর জন্য আমি ডিজাইনটা ওপেন করে নিয়ে আসি, ফাইলে যাব, ফাইল থেকে ওপেন। আমরা যে 3টা ডাউনলোড করেছি সেখান থেকে আমি এক্সাম্পল স্বরূপ একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি 3টা ওপেন করি। তো দেখেন এটাকে যখন আমরা ইমেজ ট্রেস করবো একদম ক্লিন ইমেজটা হয়ে যাবে। তো আমি এটাকে একটু বড় করি। তো এখন আমরা কি করব, এখান থেকেও ইমেজ ট্রেসে গিয়ে আমরা সিলেক্ট করতে পারি, অথবা আপনি চাইলে উইন্ডোতে গিয়ে ইমেজ ট্রেস বলে একটা অপশন আছে। তো আমি উইন্ডোতে গেলাম, ইমেজ ট্রেস বলে একটা অপশন, ইমেজ, এই যে ইমেজ ট্রেস, এখানে ক্লিক করব, তাহলে আপনাদেরকে এরকম একটা অপশন দেখিয়ে দেবে। তো আমরা যখন অ্যাডভান্সে ক্লিক করব, ইগনোর হোয়াইট প্রিভিউ, তো আমাদের কিন্তু মানে ভেক্টর ফাইল হয়ে গেছে। এখন দেখেন কোথাও এক বিন্দু পরিমাণও সমস্যা নেই। তো এই ধরনের যদি আমরা ফাইল দেই তাহলে কিন্তু অ্যাপ্রুভ খুব সহজেই করাতে পারবো। তো এটা আমি Ctrl+X দিয়ে কাট করে আমরা যে আর্টবোর্ডটা নিয়েছি সেই আর্টবোর্ডে নিয়ে যাই, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এটাকে একটু জুম করে এখন অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য এখানে অ্যালাইন ক্লিক করে সেন্টারে করে দিলাম। তো দেখেন এই ধরনের ডিজাইন যদি আমরা দেই তাহলে কিন্তু খুব সহজেই অ্যাপ্রুভ করানো যাবে। তো আমি এটাকে 2টা ফরম্যাটে সেভ করতে হবে, একটা হচ্ছে হলো ইপিএস এবং আর একটা জেপিজি। তো আমরা এখন ইপিএসটা সেভ করব। ইপিএসটা সেভ করার জন্য আমরা চলে যাবো ফাইল থেকে সেভ অ্যাজে যাওয়ার পরে এটাকে অবশ্যই আমরা ইপিএস করব। তো ইপিএসে ক্লিক করে দিলাম। এখন আপনি কোন ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডারটা দেখিয়ে দিবেন। তো আমি সিম্পল নিউতে ক্লিক করলাম, এখানে আমি সান্তা হেড লিখে দিলাম, সান্তা হেড ভেক্টর আইকন, এখানে আমি 1 দিলাম। তো দেখেন খুব সহজেই কিন্তু আমার একটা ডিজাইন কমপ্লিট। এটাকে সিসিতে সেভ করব। আর একটা কথা বলি, এখানে আপনারা অনেকেই ইপিএস 10এও আপলোড করেন, এখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এখন। কিন্তু ফ্রিপিক কিন্তু রিকোয়ারমেন্ট করে তারা ইলাস্ট্রেটর সিসি ভার্সনের ফাইলটা নেওয়ার জন্য। এখন দেখেন আগে যে ফাইলগুলোই অ্যাপ্রুভ করছে সেগুলোই কিন্তু এখন তারা রিজেক্ট করা শুরু করে দিয়েছে অলরেডি। তো এমনও যদি আপডেট আসে যে আপনার ইপিএস 10 যেগুলো আছে সেগুলো ডিলিট করবে, তো সেই ক্ষেত্রে এখন দেখেন আপনার যদি সব ফাইলগুলো ইপিএস 10 হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার সব ফাইল ডিলিট হয়ে যাবে। তো ফ্রিপিকে যেহেতু বিশ্বাস নেই তাই আমি বলবো আপনারা ইলাস্ট্রেটর সিসিতে সেভ করবেন, তাহলে কোনো সমস্যা থাকবে না। তো আমাদেরকে অবশ্যই তাদের রিকোয়ারমেন্ট যেটা সেটা মেনেই কাজ করতে হবে। তো আমার কিন্তু জেপিজিটা সেভ করে নিলাম, সেম নামেই সেভ করব, সেম ফোল্ডারে সেভ করব, তাহলে কিন্তু আমার একটা ফাইল কমপ্লিট। তো আমি এটাকে ডিলিট করে দিই। আমি আর একটা দেখাই যেটা একটু প্রবলেম ছিল, এটাও কিন্তু কোনো প্রবলেম নাই এইটা। তো এটাকে ঠিক করব কীভাবে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিই। তো এটাকে আমরা ইমেজ ট্রেস গিয়ে ইগনোর হোয়াইট প্রিভিউতে ক্লিক করে দিলাম। এখন জুম করে দেখেন এই অংশটুকু ছাড়া আর কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই। তো সেক্ষেত্রে আমরা এক্সপান্ড করে দেই। এখন আমরা এটা কিন্তু আমাদের এখন ভেক্টর, তাই না? তো এখন আমরা কি করব, এই যে বাড়তি অংশটা এটাকে ডিলিট করব। তো আমি এটাকে আবার ক্লোজ করি। ওকে, তো
তো এখন কি করব আমরা, এই যে বাড়তি অংশ এটা ডিলিট করব। তো এইটা কিভাবে ডিলিট করব, তো এটার জন্য আমরা সিলেক্ট করতে পারি এখান থেকে আমরা যাব পেন্সিল টুল। তো পেন্সিল টুলে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে এটাকে সিলেক্ট করব, ক্লিক করে এটাকে ধরে আমরা এই অংশ থেকে ক্লিক করে টেনে নিয়ে এই অংশেই লাগাই দেব। তো তাহলে দেখেন আমাদের বাড়তি অংশটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু এখানে দেখেন বাঁকা আছে, তো এটাকে আমরা সোজা করব খুব ইজি প্রসেসেই। এখানে আবার ক্লিক করব, এখানে ক্লিক করলে আপনার ক্লিক করে ধরে রাখবো আর কি, ক্লিক করে ধরার পরে স্মুথ টুল, এই স্মুথ টুলটা নিয়ে এসে জাস্ট এই লাইনটা দিয়ে এরকম করে দেব। এরকম করলেই স্মুথ হয়ে যাবে। খুব সিম্পল প্রসেস কিন্তু, তো হয়তো অনেকেই এই বিষয়টা জানতেন না। তো দেখেন এখন কিন্তু একদম ক্লিন, তো আর কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই। তো এটাকেও আমরা সেভ করব। এটাকে আমি একটু আর্টবোর্ডের বাইরে নিয়ে আসি। তো এখন দেখেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি, কোথাও এক চুল পরিমাণও সমস্যা নাই। তো এটাকেও আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। এখন আমাদের যে আর্টবোর্ড, সেই আর্টবোর্ডে নিয়ে আসব। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এটাকে একটু জুম করে নেই। এখন এটাকে দুই দিক থেকে সেন্টার করে দিলাম, তার একটু জুম করে। তো দেখেন এখন এটাকে আমরা আনগ্রুপ করব। এই ধরনের ডিজাইন যদি আপনি করতে পারেন, আর অবশ্যই জুম করে দেখবেন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আমার কিন্তু দুইটা ডিজাইনের কোথাও কোনো প্রবলেম নাই। তো এই ধরনের আপনারা যখন ভেক্টর করতে পারবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই অ্যাপ্রুভ করাইতে পারবেন। তো আমি এটাকেও সেভ করে নিচ্ছি, ইলাস্ট্রেটর সিসিতে সেভ করব। ওকে, এটাকেও সেভ করব জেপিজি সেম নামে। আর অবশ্যই আমাদের 500 কিলোবাইটের উপরে রাখতে হবে, না হলে কিন্তু আমাদের জেপিজি বা প্রিভিউ ইমেজটা তারা নিবে না। তো এটা আমাদের 528 কিলোবাইট আছে, তো সমস্যা না, এটাকে আমরা সেভে ক্লিক করে দেব। যে ফোল্ডারে করেছি ইপিএস সেখানেই সেভ করব। তো আমি দুইটা কিন্তু অলরেডি ফাইল কমপ্লিট আমার। তো এখন আমি ইলাস্ট্রেটরটা ক্লোজ করে দিচ্ছি, এটাতে তোমার দরকার নাই, আমি এখন ক্লোজ করে দেই। এখন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ফ্রি পিকে। তো আমি একটু রিফ্রেশ করে নেই। তো ফ্রি পিকে যাই। তো ফ্রি পিকে আপলোড করার আগে আমি দেখাই যে ফ্রি পিক আসলে ফাইলের রিকোয়ারমেন্ট কী চাইছে। তো আমি এখানে লিখি ফ্রি পিক ফাইল রিকোয়ারমেন্ট, ফ্রি পিক, এই যে এখানে দেখেন ফ্রি পিক ভেক্টর ফাইল আপলোড রিকোয়ারমেন্ট। তো এখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার পরে এখানে আমরা এই দেখেন ফাইল ফরম্যাট ইপিএস ইন সিসি, ইপিএস অ্যান্ড সিসি, তার মানে কি সিসি ভার্সন। আপনারা যারা ইলাস্ট্রেটর 10 ইপিএস 10 করতেছেন, তারা দেখেন ইপিএস 10 বা ইপিএস 8 বা ইপিএসের কিন্তু কোনো অপশনই নাই, ইপিএস 10, 7, 6 এরকম নাই। এটা বলছে ইপিএস ইন সিসি মোড। কালার মোড অবশ্যই RGB, আর বিটুইন 0.5 MB, তার মানে কি সর্বনিম্ন 500 কিলোবাইট হতে হবে এবং সর্বোচ্চ 80 MB হতে পারে। তো আপনারা হয়তো বিষয়টা ক্লিয়ার যে আমাদের ফ্রি পিকে কেন ফাইল ইলাস্ট্রেটর সিসিতে সেভ করব। তো এখন আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা ব্রাউজে ক্লিক করে দেব। তো ব্রাউজে ক্লিক করার পরে আমাদের এই দুইটা ফাইল সিলেক্ট করে দিলাম, ওপেনে ক্লিক করে দেব। তো এটা কিন্তু এখন আমাদের প্রসেসিং হয়ে যাবে। তো এখন প্রসেসিং হতে হতে আমাদের যেহেতু টাইটেল এবং কিওয়ার্ড দরকার হবে, তো সেক্ষেত্রে আমরা এখন চলে যাই শাটার স্টক। তো শাটার স্টকে ক্লিক করে দিলাম। শাটার স্টকের যে মেইন ওয়েবসাইটটা, সেইখানে আমরা যাব। তো সেখানে যাওয়ার পরে আমরা জাস্ট লিখব সান্তা হ্যাট, সান্তা হ্যাট, এই দেখেন ভেক্টর, এখানে আমরা ক্লিক করে দিলাম। তো প্রথমে যে ভেক্টরটা আমাদেরকে আসবে, ধরেন আমি এটাতেই ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করার পরে এদের যে টাইটেল বা কিওয়ার্ড যেটা আছে সেটা আমরা কপি করব। এখানে ক্লিক করে দিলাম, কপি হয়ে গেল। তো আমি এখন ফ্রি পিকে যাই, আমার ফাইলটা কিন্তু প্রসেসিং কমপ্লিট, সি আপলোড ফাইলে ক্লিক করি। তো এখন কিন্তু এটা প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হতে মাঝে মাঝে সময় নেয়, আবার অনেক সময় দেখা যায় যে সময় নেয় না। তো যাই হোক, এখন যেহেতু সময় নিচ্ছে, তো আমি একটু রিলোড করে দেখে হয় কি না।
আচ্ছা, রিলোড হচ্ছে মানে প্রসেসিং হচ্ছে হোক। তো এখন আমরা এটাকে ক্লিক করে দেই। এটা ক্লিক করার পরে আমরা যেটা টাইটেলটা বা কপি মানে কিওয়ার্ডটা কপি করলাম এটা ওকে, দেখেন এখানে 2টা নিছে। আমরা কিন্তু 2টা ফাইল দিয়েছিলাম, 2টা প্রসেসিং কমপ্লিট। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এন্টার করব। এখন আমরা দেখব আমাদের ডিজাইনের থেকে অতিরিক্ত কোনো কিওয়ার্ডটা আছে কিনা, সেটাকে আমরা খুব সহজেই এভাবে ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ডটা নয়, এটা আমি জাস্ট দেখে 2-1টা ডিলিট করে দিচ্ছি। আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে কাজ করলে খুব ইজিভাবে আপনারা ফাইল আপলোড করাইতে পারবেন। তো এখন আমরা টাইটেলটা কিন্তু অটোমেটিক দিয়ে দিচ্ছে ফ্রি পিক। তো আমি যদি এখন এই ডিজাইনে ক্লিক করি, তো তাহলে দেখেন অলরেডি সাবমিট ফাইল অপশনটা চালু হয়ে গেছে। তো আমি এখন এখানে যদি ক্লিক করি, দেখেন এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ অফ এ সান্তা হ্যাড। তার মানে কি টাইটেল নিয়ে আর চিন্তা করতে হয় না, অটোমেটিক তারা দিয়ে দিচ্ছে। তো এখন কি করব, জাস্ট আপলোডে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ফাইলটা আপলোড হয়ে যাবে। তো আমি এখানে সাবমিটে ক্লিক করে দেই। তো সাবমিটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে 93 আছে, অলরেডি 95 হয়ে গেছে। তো আশা করছি আপনারা ফ্রি পিকে কীভাবে কোয়ালিটি সম্পূর্ণ ফাইল আপলোড করবেন এবং কিভাবে আমরা কাজ করলে আপনাদের ফাইল রিজেক্ট হবে না, সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছে। তো আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে ফ্রি পিক কিন্তু ফাইল আর রিজেক্ট করতে পারবে না। তো তারপরেও যদি রিজেক্ট করে আপনাদের ফাইলে হয়তো সমস্যা থাকে, এর জন্যই করবে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনারা যদি আরও কোনো ইনফরমেশন জানতে চান বা আরও কোনো ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো এই ছিল আজকের মতন ভিডিওটি, এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।